ভালো থাকুন, দৃঢ়ভাবে থাকুন, এই মুষ্টিটার মানে বোঝার চেষ্টা করবেন। বক্তা নই, ফলে একদম সাধারণ মানুষ, একদম কেরানিগিরি করেছি, আর বাড়ির গুণে নাট্যচর্চা করেছি, আর এই সমাজে বাস করছি। বয়স হয়ে গেল ৭৩, ফলে যুবও নই, কিন্তু বয়স্ক হিসেবে যারা আজকে যুব, তাদের ভবিষ্যৎ নিয়ে দু চার কথা বলবো। মানে ওই রকম করে বলতে পারবো না, গুছিয়ে। এখানে সৌভাগ্য যে ২০তম যুব সম্মেলন হতে যাচ্ছে এবং ২১ তারিখ থেকে, অর্থাৎ ২১শে জুন থেকে ২৩ পর্যন্ত এখানে চলবে। সেই টানে মীনাক্ষীকে দেখতে এসেছিলাম, মীনাক্ষী জোর করে তুলে দিয়ে বলল যে দু চার কথা বলো। আমার অদ্ভুত লাগে, মানে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এই বঙ্গদেশে রেনেসাঁ হয়েছিল। রেনেসাঁ মানে যুগ পরিবর্তন, এবং যুগের মঙ্গলের জন্য কিছু মহাপুরুষের জন্ম হয়েছিল। যেমন ধরুন রামমোহন, সতীদাহ প্রথা এখানে চলতো, বামুনেরা ১৪৪টা ৪৫টা বিয়ে করতে পারত। এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখনও মেয়ে তাদের গুছিয়ে দেয়া হতো, এবং শ্মশান ঘাটেই সে বেধবা হতো, এবং তাকে আগুনে যেতে হতো। এই প্রথাটা রদ করেছিলেন বিদ্যাসাগর। বেধবা বিবাহ চালু করেছিলেন, কারণ তখন ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, বুড়ো বুড়ো ব্রাহ্মণ বা বুড়ো বুড়ো কায়স্থ যারা ছিলেন সম্প্রদায়, তাদের। তো সেইটা রোধ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত থেকে বিবেকানন্দ সকলে ওই রেনেসাঁর ফসল। সমাজ সুন্দর হয়েছিল, সমাজ এগিয়ে চলছিল, এবং আমরা তারপরে আর মহাপুরুষগুলো পাচ্ছিলাম না, সেই টানে টানে সমাজ চলছিল। আবার নতুন এক পরিবর্তন এলো, মানুষই নিয়ে এলো, এই সাধারণ মানুষ যাদের হাতে একটা ভোট আছে, এই মানুষরা। সেটা কি? সেটা আরেকটা রেনেসাঁর জন্য। সেই রেনেসাঁর স্লোগান ছিল, আমি গুন্ডা কন্ট্রোল করি। অর্থাৎ যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে একটা সভ্য সমাজ, মেধাযুক্ত বাঙালি একটা জাতির শীর্ষে ছিল, তার ঠিক উল্টো দিকে আরেকটা রেনেসাঁর পদ্ধতি তৈরি হয়ে গেল, এবং খুব সুচতুরভাবে। এবং সেখানে শুধু দেশীয়, দেখবেন এখন দেশপ্রেমের বন্যা বইছে চারিদিকে। ধর্ম তো আছেই, সেটা বলছি। চৈতন্যদেব যেভাবে ধর্ম দিয়ে, তার সিম্পলিসিটি দিয়ে নিচের মানুষকে ওপরে তুলে এনেছিলেন, এটাও রেনেসাঁর ফসল। আবার রেনেসাঁর বর্তমান রেনেসাঁ
দেখবেন সরকারি পয়সা খরচ করে ধর্মের প্লাবন ঘটাতে আপনার আমার ট্যাক্সের টাকায় জগন্নাথ দেব বেশ বসেছিলেন, পুরীর মন্দিরে বেশ বসেছিলেন, বছরে দুবার, একবার ওই মাসির বাড়ি যেতেন, আমরাই দড়ি টানাটানি করে দিয়ে আসতাম। অর্থনৈতিক উন্নতি হচ্ছিল, খেয়ে দিয়ে কাজ নেই। পুরীর ওইখান থেকে নাকি আরেকটা ধাম হবে ওই দীঘার সমুদ্রের ধারে, নিয়ে চলে এলেন। ধর্মের প্লাবন চারিদিকে নিশ্চয়ই লক্ষ্য করছেন। তাই এই ধর্ম আপনার জীবনে আপনার মঙ্গলের জন্য কোন কাজে লাগবে এটা আপনারাই স্থির করবেন। কারণ দ্বিতীয় রেনেসা চলছে। দ্বিতীয় রেনেসা, ওই যে বললাম, এমন একটা জগৎ তৈরি করো যেখানে বাঙালির শ্রেষ্ঠ মেধা চলবে না। চপের দোকান করো, কারণ চায়ের দোকান করো যুব সম্প্রদায়, ঘুগনি বেচো, মুড়ি বেচো, আর যেগুলো একটু ভালো মেধা সেগুলো সব ভাগো পশ্চিমবঙ্গ ছেড়ে। ভেগে হয় ব্যাঙ্গালোরে বাস করো, না হলে চেন্নাইয়ে যাও, না হলে গুরগাঁও যাও, না হলে বম্বে যাও, পশ্চিমবঙ্গে থেকো না। সুচতুরভাবে যদি লক্ষ্য করেন 88 সাল থেকে এই প্রথা শুরু হয়ে গেছে। ভেবে দেখুন, এখনো পুরুলিয়াতে দগদগে ঘা আছে। যারা অস্ত্র বর্ষণ করিয়েছিল সেই আমেরিকান দুজন, কিম ডেভি, আজও তার খোঁজ পাওয়া যায় না। ওই জঙ্গলমহল তৈরি হয়েছিল। পরবর্তীকালে এদেরই হাতে রেনেসার কারণে কিষাণজি মারা যায়। রেনেসা, মেধা ছেঁটে দাও। মেধা ছাঁটতে গেলে কি করতে হবে? স্কুলগুলোকে বন্ধ করে দাও। পরিসংখ্যান বলছে, সরকারি পরিসংখ্যান, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। মাইনে দেবার টাকা নেই। মানুষ দুটো ভাত চেয়েছিল, উনি ভাতের বদলে একটা রকাল লাগিয়ে, একটা আকাল লাগিয়ে, তার সঙ্গে একটা রকার লাগিয়ে লোকের হাতে তুলে দিয়েছে মাসে মাসে। সন্তুষ্ট। উচ্চ মেধার এখানে কোনো জায়গা নেই। যদি কিনতে হয় শিক্ষা, তোমাকে প্রাইভেট স্কুলে যেতে হবে। লোকটি করা আছে। স্কুল তৈরি করতে গিয়ে, প্রাইভেট স্কুল তৈরি করতে কি কি লাগে, কেমন করে লাগে, আপনারা একটু খোঁজ খবর করলেই বুঝতে পারবেন। পরিষেবা দেয়া যে দপ্তরগুলো ছিল সেগুলো বন্ধ। স্বাস্থ্য, আপনি পরিষেবা পাবেন না। ওষুধ সরকারি নিয়ম অনুযায়ী 194টা ওষুধ ভারতবর্ষে বাতিল করা হয়েছে। সেই ওষুধ বিষ, তার 134টা এখনো পশ্চিমবঙ্গে নানাভাবে বিতরণ হয়, এবং সেই কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকশন বন্ড হিসেবে আমাদের বৃহৎ ধর্মের অনুসারী পার্টিগুলোর কাছে, যারা ধর্মের প্লাবন নিয়ে আসতে চাইছেন, তাদের ইলেকশন ফান্ডে সেই টাকা চলে যাচ্ছে, আপনার আমার টাকা। এইটা ভারতবর্ষ।
আপনার সন্তানকে আপনি বাঁচাবেন কিনা, আপনার ছেলে সুস্থভাবে যুবক হয়ে উঠবে কিনা, এর দায়িত্ব আপনার। আরে ওই যে একটা কার্ড আপনার বাড়িতে আছে, 5 বছর অন্তর কাজে লাগে, সেটার মূল্য আপনারা বুঝতে পারেন অথবা পারেন না। আমি জানি এই সমাজ আজকে চলছে, এর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, 2-4 কথা কিচির মিচির করে বলছি, কিন্তু এখনো সুস্থ প্রাণ এখনো সমাজে বিচরণ করছে, শূন্য হলেও। কেন শূন্য জানেন? মাতৃগর্ভটা অন্ধকারযুক্ত শূন্য, সেখানে প্রাণ থাকে, সেই প্রাণ বিনষ্ট করার ক্ষমতা আপনাদের নেই। যতই রেনেসা আনার চেষ্টা করুন, সেই প্রাণ কিন্তু একদিন আপনাদেরকে প্রশ্ন করবে, কি করছিলেন সেই সময়, কেন করছিলেন সেই সময়, কোনো কথা বলেননি কেন সেই সময়। এই প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন বন্ধুরা। সহযোগী বন্ধুরা যে সম্মেলন করতে যাচ্ছেন, একটাই অনুরোধ করব, এখনো সিট-দ্বারা যুক্ত লোক পাবেন, কম পাবেন, কিন্তু তাদেরকে নিয়েই এই পরিক্রমণটা বজায় রাখুন। ধন্যবাদ, নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকুন, দৃঢ়ভাবে থাকুন, এই মুষ্টিটার মানে বোঝার চেষ্টা করবেন। নমস্কার।